আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি ভ্লগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে আসলাম গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য, আর সাথে একটু পরিবেশটাও দেখে গেলাম। বাসায় এসে ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে ছিল ডিম পোচ, আর আমি যেহেতু আমার ফ্রোজেন করা রুটি থাকে, তো সেখান থেকে কিছু রুটি ভেজে নিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। এবং সকালের নাস্তা কমপ্লিট করতে করতেই আজকে সারাদিন কী কাজ করতে হবে তার একটা টু ডু লিস্ট এবং প্ল্যানিংগুলো গুছিয়ে নিলাম। যেহেতু আমরা একটা ট্যুরে যাব, তো বেশ কিছু কাপড় চোপড় আমার ধোয়ার দরকার ছিল, ক্লিন করার দরকার ছিল, তো সেগুলো ক্লিন করে নিয়ে ছাদে চলে আসলাম এবং ছাদে কাপড়গুলোকে মেলে দিলাম। আজকে খুব বেশি রোদও নয়, আবার খুব বেশি মেঘলাও নয়, তো যতটুকুই আলো বাতাস পাবো তাতে আমার কাপড় মোটামুটি শুকিয়ে যাবে। তো আমার জবা গাছে বেশ কয়েকটা কুড়ি দেখলাম এভাবে ঝরে পড়ে গেছে। কুড়িগুলো ঝরে পড়ে গেলে খুব বেশি মন খারাপ হয়, কারণ ফুলটা ফোটার আগেই কুড়িটা ঝরে যায়। তো বাসায় আসলাম, বাসায় আসার পরে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিলাম। একটা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, আর সাথে করেছি লাল শাক দিয়ে একটা পাকোড়া। তো পাকোড়াগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি, খুবই লোভনীয় এবং খুবই টেস্টি এই লাল শাকের পাকোড়াটা। আপনারা যারা বাসায় ট্রাই করেনি, চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দুপুরে লাঞ্চ শেষ করে আমি একটু কাজ নিয়ে বসলাম। আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা দেখেছিলেন যে আমার মেয়ের জন্য আমি এই টেবিলটা কিনেছিলাম ওর পড়াশোনার সুবিধার জন্য। তো এই টেবিলের একটা কানেক্টর ভেঙে যাওয়াতে ও এটা ইউজ করতে পারছিল না। তো আমি মনে মনে ভাবছিলাম যে এটাকে কিভাবে রিপেয়ার করা যায়। তো আমি অনলাইনে কিছু কানেক্টর খুঁজে পেয়েছি এবং তাদের কাছ থেকে এটা আমি অর্ডার করেছিলাম। এই কানেক্টরটা দিয়ে আমি এই টেবিলটাকে আবার সেট করে ফেলছি। আপনাদের যারা আমার মতন এই ধরনের টেবিলগুলো নিয়ে হ্যাসেলে আছেন, তারা চাইলে এই ধরনের কানেক্টর দিয়ে সহজেই এই টেবিলগুলোকে রিপেয়ার করে ফেলতে পারেন। অনেকেই এই টেবিলগুলোর কানেক্টর ভেঙে যাওয়াতে হয়তো ফেলে দিতে চাচ্ছেন বা ইউজ করতে পারছেন না। আপনারা খুব সহজেই চাইলে এই কানেক্টরগুলোকে কালেক্ট করে খুব সহজেই আমার ভিডিওতে দেখানো পদ্ধতিতে চাইলে এটাকে রিপেয়ার করে ফেলতে পারেন সহজেই। তা আমি এটা রিপেয়ার করে দেওয়াতে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ তার এটা অনেক পছন্দের একটা টেবিল ছিল। টেবিলটা নষ্ট হয়ে যাওয়াতে সে মনে মনে অনেক বেশি কষ্ট পেয়েছিল এবং ভয়ে ছিল, কিন্তু আমি খুব সুন্দর করে ওর টেবিলটা সেট করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন একদম দেখতে আগের মতন হয়ে গেছে এবং সে অনেক বেশি খুশি হয়েছিল। টেবিল সেট হয়ে যাওয়ার খুশিতে সে আজকে আমাদেরকে পাস্তা তৈরি করে খাওয়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আমি রান্না করছিলাম আর ও আমার পাশে থেকে আমাকে হেল্প করছিল প্রতিটা কাজেই। তো আমরা দুজনে মিলে চিপস দিয়ে মজার একটি পাস্তা তৈরি করে ফেললাম। তো রেসিপিটা আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ব্লগে পুরোপুরি শেয়ার করব, অথবা আমার রান্নার যে পেজটা আছে তাতেও আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওখানে আমার এই রান্নার রেসিপিটা দেওয়া আছে। আর মেয়ে মিলে দ্রুত হাতে আমরা খুবই মজার এবং টেস্টি চিজি পাস্তা তৈরি করে ফেললাম। তো খুবই কম সময় আপনারা চিজ ছাড়াই শুধুমাত্র চিপস দিয়ে দারুণ মজার এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন সহজেই। এই সন্ধ্যায় এরকম গরম গরম এক বাটি পাস্তা আর এক কাপ গরম ধোয়া ওঠা চা, সন্ধ্যাটায় জমে যাওয়ার মতন একটি খাবার। খুবই টেস্টি হয়েছিল এবং আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, যেহেতু আমরা সবাই বলেছিলাম যে অনেক মজা হয়েছে। তো শেষ বিকেলের দিকে বারান্দায় একটু ঘোরাঘুরি করছিলাম, আমি আর আমার মেয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো আমাদের গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক দিন ধরে গোছানো হয় না, খুব সামনেই ইনশাল্লাহ একটু সময় পেলে গাছগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার গাছে বেশ অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছিল, তো মেয়ে খুব বায়না করছিল অপরাজিতার চা খাবে। তো ওকে এক কাপ চা বানিয়ে দিলাম। তো কিভাবে অপরাজিতার চাটা তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। একটু লেবুর রস দিলে চাটার স্বাদ বহু গুণে বেড়ে যায় এবং কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার পর কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমার কাছে ফুল অনেক কম ছিল, তো কালারটা একদম বেশি সুন্দর হয়নি। যদি অনেকগুলো ফুল আমি এখানে ইউজ করতে পারতাম তাহলে চাটা অনেক বেশি ভালো হতো, আরও বেশি দেখতে সুন্দর হতো। আমি যেহেতু ট্যুরে যাব, তো ভাবলাম বেশ কিছু পরোটা আমি ফ্রোজেন করে রেখে যাব আমার হাজব্যান্ডের জন্য, যেন ওর খাবারে কোনো কষ্ট না হয়। সমস্ত কাজ শেষ করে ডিনারটা শেষ করে ফেললাম। আজকে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।